মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঠাকুরকে খুব মানো, তাই না? এই আরতির প্রদীপের উপর হাত রেখে বলো দিদিভাই, তুমি অপরাধীকে লুকোচ্ছ না? এই প্রদীপের উপর হাত রেখে বলো যে তুমি মিথ্যের স্বাদ দিচ্ছ না? তোমাকে সবাই এত ভালোবাসে দিদিভাই, তোমার এক কথায় ঘূর্ণির প্রত্যেকটা লোক মিথ্যে বয়ান দিতে দুবার ভাবেনি। এমন একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয়ে তুমি অন্যায়টাকে আড়াল করলে শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য? আমার জায়গায় তুমি থাকলে মেনে নিতে দিদিভাই? আমিও মেনে নেব না দিদিভাই, যতদিন না আমি আমার সন্দেহ আর আমার বিশ্বাসকে সত্যি প্রমাণ করছি আমিও থামব না। আমাকে এই কেস থেকে সরিয়ে নিলেও আমি নিজের তাগিদে ইনভেস্টিগেশন চালিয়ে যাব, আমার নিজের সত্যি খোঁজার তাগিদে আর আমার বাবার আদর্শের জন্য। আমি এর শেষ দেখে ছাড়বো দিদিভাই। এত কিছুর পরেও অলকা হাল ছাড়েনি। সত্যি অলকা, আমি তোমার মতন মেয়ে দেখিনি যে নিজের সত্যিটা প্রমাণ করার জন্য এরকম লড়াই লড়তে পারে। কিন্তু কি বলতো, আমি তো একজন মা। যখনই নিজের সন্তানদের বিপদে পড়তে দেখি কোনো কথা মাথায় থাকে না। সবকিছু ভুলে গিয়ে আমার সন্তানদের রক্ষা করার জন্য আমি ঝাঁপিয়ে পড়বই। ওরা যে অপরাধ করেছে সেটা জানার পরেও তুমি একই কথা বলবে দিদিভাই? ওরা পাপের বিনাশ করেছে। দেখো অলকা, আমার সন্তানরা যদি কোনো অন্যায় করত, আমি মিতুল পাল তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাথে থেকে সে অপরাধীকে শাস্তি দিতাম নিজের হাতে। কিন্তু এক্ষেত্রে এই লড়াইটা আমি লড়ব, শেষ পর্যন্ত লড়ব। সে আমার সামনে তুমি থাকো বা যেই থাকুক না কেন, আমার সন্তানদের সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব। সে বিপদ যে রূপ নিয়েই আসুক না কেন। হ্যালো, আর নিচে ওয়েট করতে বলুন, আমি আসছি। কি রে বিট্টু, এখন ফোন করলি? মা, আমি কলকাতা আসছি। মা, আমি তোমার কাছে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।